তো ভিডিওর শুরুতেই আজকে আপনাদেরকে একটা পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি। এইখানে যে পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু $44,000। আর এই সব পেমেন্ট কিন্তু পাওয়া হয়েছে সম্পূর্ণ টেস্টনেট থেকে। তো আজকে আমি আপনাদেরকে দুটি প্রজেক্ট শেয়ার করব, যেটা হচ্ছে একটা মুনার টেস্টনেট এবং একটি হচ্ছে হাহা ওয়ালেট। এই হাহা ওয়ালেট অলরেডি বর্তমানে কিন্তু 55 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং মুনার টেস্টনেট অলরেডি দেখতে পাচ্ছেন 225 মিলিয়ন ফান্ড রাইজ করছে, প্রায় 480 মিলিয়ন ফান্ড রাইজ করা দুইটা প্রজেক্টে। তো আপনি যদি এই দুইটা প্রজেক্টে জয়েন করেন সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনি যদি এলিজিবল হন 500 থেকে কিন্তু $1,000 আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো আপনি কিভাবে জয়েন করবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে মুনাটে ইকোসিস্টেমের কাজ করার জন্য এখান থেকে A to Z সম্পূর্ণ এখানে কিন্তু গাইড করা আছে, প্লাস আপনাদেরকে আমি ভিডিওটি এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনি ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন কিন্তু ওই ভিডিওতে আপনি এতগুলা টাস্ক পাবেন না যেখানে হচ্ছে সম্পূর্ণ কিভাবে কাজ করবেন প্লাস আপনাদেরকে বুঝিয়ে দেবো এরকমগুলা। মুনাটের ওয়েবসাইটে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন যে এইখানে প্রায় 255 মতো ডেস্ক আছে। আপনারা আসলে এই সমস্ত সব প্রজেক্টে কিন্তু কাজ করা সম্ভব হবে না। তো আপনি এইখানে কাজ করলে কতগুলো প্রজেক্টে কাজ করলে এলিজিবল হবেন এবং কিভাবে আপনি এলিজিবল হবেন, কতগুলো ট্রানজ্যাকশন করতে হবে, সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে মূলত আপনাকে যে ওরা আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাক্টিভিটি, মানে আপনি যে ট্রানজ্যাকশনটা করবেন সেটার হচ্ছে অ্যাক্টিভিটি। এইখানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার এইখানে কোনো পয়েন্ট দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, জাস্ট আপনাকে মুনাট ফসেট দিয়ে আপনাকে এখানে অ্যাক্টিভিটি দেখাতে হবে। আর কিভাবে আপনি অ্যাক্টিভিটি চেক করবেন সম্পূর্ণ জিনিসগুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আপনি যখন পোস্টে চলে আসবেন এইখানে দেখতে পাবেন যে মুনাট ইকোসিস্টেমের নামে একটা পোস্ট আছে। জাস্ট এই পোস্টটিকে ওপেন করবেন, ওপেন করলে এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনি জয়েন্ট টেস্টনেটে ক্লিক করে দেবেন। জয়েন্ট টেস্টনেটে ক্লিক করার পর এখান থেকে এটাকে টিকমার্ক দিয়ে এটাকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর একটু নিচে যাবেন, নিচে গেলে আপনি এইখান থেকে এই অপশনে দুইটা অপশন দেখতে পাবেন। এইখানে আপনাকে আই এম এ নট রোবট এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আমার নেওয়া হচ্ছে আপনার ফসেট নেওয়ার জন্য। তো এইখানে ফসেট নেওয়ার জন্য আপনার মেটামাক্সের ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে গিয়ে আপনি এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে তারপর হচ্ছে এইখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার গেন মৌন টেস্ট এখানে দেখতে পাচ্ছেন সার্ভার ইউরোর, মানে এখানে সার্ভার সমস্যার কারণে কিন্তু আমরা এটা এখন করতে পারতেছি না। আর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মোনাল টেস্টনেট, এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু মোটামুটি এটা জয়েন হয়ে যাবে। তো আমাদের যেহেতু ফসেট ছাড়া কোনো কাজ নেই আর সম্পূর্ণ কাজ ফসেটের উপরেই করতে হবে, তো এখন আপনারা কিভাবে যে ফসেট নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে টেলিগ্রাম বোট থেকে নেবেন। যদি এখানে দেখতে পাচ্ছেন ড্রিফট সাকসেসফুল, এটা আসলে আমার চলে আসছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনি এখানে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। এইখানে দেখতে পাবেন যে আপনার টেলিগ্রাম ফসেট, ঠিক আছে, এইখান থেকে জাস্ট ক্লিক হিয়ার আপনি এইখানে অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দিলেই আপনার এই ফসেট যে বোটটা আছে এটা ওপেন হয়ে যাবে। স্টার্ট এটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর একবার উপরে একটা অপশন দেখতে পান মোনাট ফসেট, জাস্ট আপনি এটা ক্লিক করে দেন। এইখানে ক্লিক করে দিলে আপনাকে দুটো টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে এটা হচ্ছে টেলিগ্রাম এখানে জয়েন করতে হবে, আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। জাস্ট গ্রুপে জয়েন করা হয়ে গেলে এরপর আপনাকে এখানে চেক টাস্ক এটা ক্লিক করে দেবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি মুনাট টেস্টনেটের যে অ্যাড্রেসটা চাইছে, তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি এইখানে জাস্ট পেস্ট করে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু এই যে মুনাট টেস্টনেটের এই ফসেটটা কিন্তু চলে আসবে। তো এখন কথা হচ্ছে আমরা যে মুনাট ফসেট দিয়ে কাজ করব, আসলে এই ধরনের ফসেটে আমাদের কাজ হবে না, কারণ যেহেতু আমাদের অ্যাক্টিভিটির কাজ করতে হবে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের ট্রানজ্যাকশন করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা $1 থেকে $2 খরচ করে এই মুনাট ফসেটটা নিয়ে নেন। তো কষ্ট করে আপনি আবার এখান থেকে পেজে চলে আসবেন। এইখানে একটা অপশন দেখতে পাবেন যে টেলিগ্রাম বাই সেপুলিয়া, তারপর হচ্ছে ব্রিজ, তারপর হচ্ছে মুন। তো ঠিক এখানে 3টে অপশন দেওয়া আছে। তো আমি এইখানে 3টে অপশন আলাদাভাবে ওপেন করে রাখছি যেহেতু বারে বারে কপি করতে না হয়। ফার্স্ট প্রসেসে এইখান থেকে আপনাকে কী করতে হবে, বাই করতে হবে। বাই করার জন্য আপনাকে এখানে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মেটামাক্সটা সিলেক্ট করতে হবে, তারপর মেটামাক্সে আপনি পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে গেলে কানেক্ট হয়ে যাবে। এখন আপনাকে বাই করার জন্য এখানে মিনিমাম অপটিমিজ অথবা হচ্ছে আপনার ওপি মেন নেটে, ঠিক আছে, এখানে দুইটা নেটওয়ার্ক সাপোর্ট করে ইথেরিয়াম, একটা হচ্ছে আরবিটাম আর একটা হচ্ছে অপটিমাম, ঠিক আছে। এই দুইটা নেটওয়ার্কে আপনি এখানে ডিপোজিট করবেন, ইথেরিয়াম ডিপোজিট করবেন $1 থেকে $2 মতো। যেহেতু আমার আছেন সেই ডিপোজিট করতে পারতেছি না, তারপর এখানে ম্যাক্স করে দিয়ে আপনি এইখান থেকে বাইক অপশনে ক্লিক করলে আপনার কিন্তু সেপুলিয়া বাই হয়ে যাবে। সেপুলিয়া বাই হয়ে যাওয়ার পর আমাদের চলে আসতে হবে দ্বিতীয় ওয়েবসাইটে। দ্বিতীয় ওয়েবসাইটে আসার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট, এখান থেকে ইভিএম, তারপর এটার উপর ক্লিক করে দেবেন। এইখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। এইখান থেকে ক্লিক করে আপনি মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বর্তমানে ব্যালেন্স আছে 0.9 ইথেরিয়াম।
তো এইটাকে আমি ব্রিজ করে এখন বর্তমানে আপনি সেপুলিয়া এটা করে নেব, জাস্ট ব্রিজ এইখানে ক্লিক করে দেব, মেটামাস্ক থেকে পারমিশনটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে। তো ব্রিজ হয়ে যাওয়ার পর আমাদের যে আরেকটা ওয়েবসাইট আছে, তৃতীয় ওয়েবসাইট, জাস্ট ওই তৃতীয় ওয়েবসাইটে আমি চলে আসলাম। তো এইখান থেকে আমাদেরকে সোয়াপ করে নিতে হবে, জাস্ট এইখানে সেমভাবে আপনি এগ্রি করে মেটামাস্কটা অপশনটা কানেক্ট করে দেবেন। তারপর এইখান থেকে মুনার টেস্টনেট আপনি এইখানে এটা ক্লিক করে দেবেন। এখানে ওরা মানে আরপিসি অ্যাড হবে, যদি অ্যাড না থাকে তো সেইভাবে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি এই যে সেকেন্ড তৃতীয় নাম্বার ওয়েবসাইটটা এইখানে আসবো, এইখানে আসলে এইখান থেকে দেখতে পাবেন যে আমার কিন্তু এইখানে কিন্তু আপনার এটা কিন্তু শো করতে আছে, ঠিক আছে, সেপুলিয়া ইথেরিয়াম, সরি এটা হচ্ছে আপনার মুনার সেপুলিয়া। ওকে, তো উপরে থাকবে হচ্ছে মুনার সেপুলিয়া আর নিচে থাকবে হচ্ছে মুন, ঠিক আছে। এখানে না থাকলে আপনি মুনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে মানে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়ার পর আপনি এইখান থেকে কিছুটা অ্যামাউন্ট কমাই দেবেন, কারণ আপনার যেহেতু একটু ফি কাটবে, জাস্ট কিছুটা অ্যামাউন্ট কমাই দিয়ে তারপর এখান থেকে অ্যাপ্রুভ ইথেরিয়াম করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ ইথেরিয়াম করে দেওয়ার পর আপনার ওয়ালেটে একটা পারমিশন চাইবে, জাস্ট আপনি এখান থেকে এটার পারমিশনটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই লেখাটা আসতে পারে, জাস্ট এটার উপর ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে সোয়াপ সাবমিট এটার উপর অপশন ক্লিক করে দেবেন। এইভাবে ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে, জাস্ট আপনি এখানে পারমিশন দিয়ে দিলে আমাদের কিন্তু মুনার ফসেট এটা কিন্তু চলে আসলো। এখন আমাদের কাছে আমি মনে করি যথেষ্ট পরিমাণে মুনার ফসেট আছে। আপনি চাইলে এখান থেকে চেক করে আপনার মুনার ফসেট দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে 4টা আছে। তো অলরেডি আমার 4টা কাজ করে দেখাচ্ছি, বাকি কাজগুলো আপনাদের যখন দরকার হবে এইভাবে আপনারা বাই করে নেবেন। তারপর হচ্ছে এখানে কিছু টাস্ক আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে ডিসকর্ডে আপনাকে জয়েন করতে হবে। এই টাস্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা আপনারা ইজিলি পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার মোনার ডোমেন বাই করতে হবে। এই টাস্কটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই মোনার ডোমেনটা বাই করবেন। তো মোনার ডোমেন বাই করার জন্য ওয়েবসাইটে আসার পর এখান থেকে সেম ভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এইখান থেকে আপনাকে একটা যে কোনো একটা আপনার নাম চুজ করতে হবে। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই নামে আমার যেহেতু আছে আমি অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, সজল বিডি, এটা হচ্ছে আমার নাম। জাস্ট আমি এখান থেকে দিয়ে এই যে অ্যাভেলেবেল এটার উপর ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পারেন একটু লোডিং লেগে এখানে একটা অপশন চলে আসবে ক্লাইম করার, রেজিস্টার অপশন চলে আসলো। জাস্ট এরপর হচ্ছে মেটামাস্কে পারমিশন চলে যাবে, আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে স্টেকে জয়েন এইখানে আবার ক্লিক করতে হবে। তো এইখানে স্টেক করার জন্য জাস্ট আপনাকে এখানে সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এইখানে আপনি যে কোনো পরিমাণের একটা ব্যালেন্স অনুযায়ী আপনি একটা পয়েন্ট দিয়ে দেবেন, মুন টোকেন দিয়ে দেবেন। জাস্ট এখান থেকে স্টেক করে দিলাম। তারপর হচ্ছে এইখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। এরপর স্টেক হয়ে গেলে এখান দেখতে পাবেন অপশন আছে উইথড্র, এই উইথড্র অপশনে চলে আসবেন। এইখান থেকে আপনি যে কোনো পরিমাণ আপনি এখান থেকে উইথড্রটা অপশন করে নিতে পারবেন। তো আমি একটা 01 দিয়ে উইথড্র রিকোয়েস্ট করে দিচ্ছি। উইথড্র রিকোয়েস্টে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাকে মিনিমাম 10 মিনিট পর এখানে ক্লাইম অপশন চলে আসবে। জাস্ট এই টিক মার্ক দিয়ে আপনি কিন্তু ক্লাইমটা করে নিতে পারবেন। এরপরে টাস্কটা হচ্ছে মিন্ট অ্যান্ড সোয়াপ, জাস্ট এটাই ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর সেমভাবে আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, মেটামাস্কে এইভাবে পারমিশনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সেমভাবে আবার পারমিশন চেপে এখানে দিয়ে দেবেন। এইখান থেকে আপনাকে এই অ্যাড্রেসটা AZUSDC এইভাবে যদি না থাকে, না হলে আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে জাস্ট মিন্ট অপশন এইখানে আপনি ক্লিক করে দেবেন। আর এইখানে ক্লিক করার পর এইখানে যতগুলো অপশন আছে আপনাকে একটা একটা করে সবগুলো কিন্তু মিন্ট করতে হবে, কারণ এইগুলাই কিন্তু আমাদের সব করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 5টা মূলত টোকেন আছে, এই 5টা টোকেনেই আপনাকে এখান থেকে মিন্ট করতে হবে। তো আমি সময় নষ্ট না করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বলে দিলাম যে আপনার এখানে মিন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের মিন্ট করা হয়ে যাবে। ওকে, তো আমার 5টা আমার এখানে সব মিন্ট করা হয়ে গেছে। এখান থেকে যতগুলো ছিল সবগুলো মিন্ট করে দেবেন। তারপর হচ্ছে এইখান থেকে আপনার সোয়াবে চলে আসবেন। সোয়াবে আসার পর এইখান থেকে আমাদেরকে একটা সোয়াপ করতে হবে। তো এইখান থেকে আপনার যেহেতু ইউএসডিসি আছে, তো আমি যে কোনো একটা টোকেন সিলেক্ট করে দেবো। টোকেন সিলেক্ট করে এখান থেকে আমি যতটা সম্ভব আমি এখান থেকে একটা সোয়াপ অপশনে ক্লিক করে দিচ্ছি, সোয়াপ করে নিচ্ছি। তো এইখান থেকে আমি ইউএসডিটি এটা করে দিচ্ছি। আচ্ছা, এই ট্যাক্সটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণটা হচ্ছে সার্ভার সমস্যার কারণে এরকম হচ্ছে। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের যত পয়েন্ট আছে আপনারা এইভাবে দেখবেন। দেখার পর হচ্ছে আপনার জাস্ট এইভাবে এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে সোয়াপ করে নেবেন। ওকে, পরের যে টাস্কটা হচ্ছে আমাদেরকে এলপিটি অ্যাড করতে হবে। তো জাস্ট আপনি এলপি এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, এখানে ট্রেড অপশন এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এখানে আপনি উপরে সিলেক্ট করবেন হচ্ছে মুন, আর নিচে সিলেক্ট করবেন হচ্ছে ইউএসডিসি। ওকে, উপরে থাকবে হচ্ছে মুন আর নিচে থাকবে ইউএসডিসি। এখানে যে কোনো পরিমাণে এত আপনি ইউএসডিসি দিয়ে দিবেন। ইউএসডিসি দিয়ে জাস্ট আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক দিবেন, তারপর সোয়াপ অপশনে ক্লিক দিবেন।
তারপর মেটামাস্কের পারমিশনটা দিয়ে দেবেন। পর আপনাদের কাজ হচ্ছে এখানে পুল অপশনে ক্লিক করবেন। পুল অপশনে ক্লিক করার পর এখানে যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট আপনি এটাকে একটু টেনে অথবা বাড়িয়ে যখন আপনার এটা অপশনটা চলে আসবে এখান থেকে, তখন জাস্ট আপনি এখানে একটু পুল করে দেবেন। তো এইভাবে আসার পর এখান থেকে অ্যাপ্রুভ এইচডিসি করে দেবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমাদের কিন্তু আরেকটা অপশন চলে আসবে, এখানে কিন্তু পারমিশন চাইবে। এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ ইউএসডিসি, এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে আপনি এখান থেকে সাবমিট লিকুইডিটি এখানে অপশনে ক্লিক করে দেন। জাস্ট আমাদের এই কাজটাও কিন্তু আপাতত শেষ। তারপর হচ্ছে চলে যাবেন হচ্ছে যে আপনি এখান থেকে আচ্ছা এই কাজটা তো সম্পূর্ণ হয়নি, সমস্যা দেখা দিছে, আচ্ছা আরেকবার ট্রাই করে দিচ্ছি, যদি না হয় পরবর্তীতে আপনার জাস্ট এইভাবে কাজটা করে নেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আমি আরেকবার করে দিচ্ছি। আচ্ছা ওদের সার্ভারের সমস্যার কারণে হয়তো এরকমটা হচ্ছে না, আসলে এটা হবে। আপনারা এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে। যদি এখান থেকে যদি নাও হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু একটু অ্যামাউন্টটা একটু বাড়াই দিবেন, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। এখান থেকে 0.1, এখান থেকে 0.2 দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এই কাজটা আপনারা করে নিন, কারণ এটা দেখাইতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যে পরে যে টাস্কটা আছে, আচ্ছা এরপরে আমাদের টাস্কটা হচ্ছে ক্রিয়েট কয়েন। এখানে একটা আমাদের ক্রিয়েট কয়েন ক্রিয়েট করতে হবে। তো সেম ভাবে আপনি এখান থেকে এরকম অপশন এই অ্যাড্রেসে চলে আসবেন, এখান থেকে সেম ভাবে আপনার প্রতি করা ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। আর আমি আপনাকে বারবার বলছি যে একটাবার বলে দিচ্ছি, কথা মনে রাখবেন, আপনি যেই ওয়ালেটে টেস্টনেটে জয়েন হয়েছেন, মুনার টেস্টনেটের যত কাজ ওই আপনার সেম ওয়ালেট দিয়ে করতে হবে। আপনি যদি ওয়ালেট সিলেক্ট না করেন, মানে আদার্স অন্য ওয়ালেট দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আচ্ছা তো এইভাবে এখানে আসার পর এখান থেকে ক্রিয়েট কয়েন এই একটা অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার সমস্যার কারণে আসলে এটা সম্ভবত হচ্ছে না। আচ্ছা এখান থেকে হবে ক্রিয়েট কয়েন, জাস্ট আপনি এখান থেকে আপনার একটা টোকেনের নাম দিয়ে দেবেন। আমি যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এখানে যে কোনো কিছু দিয়ে দেন, ঠিক আছে। তার এখানে আপনাকে একটা পিকচার অ্যাড করতে হবে। তো আমি আমার পিসি থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে একটা পিকচার দিয়ে দেবেন। এবার ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, মেটামাস্কে পারমিশন চলে যাবে। তারপর এখান থেকে জাস্ট এখানে আমি কানেক্ট করে দিয়ে আপনি এখান থেকে এটা কিন্তু সাইন আপ করে দিলেই কিন্তু আমাদের এই ক্রিয়েট কয়েনগুলো কিন্তু এটা কিন্তু শেষ, এই কাজটা কিন্তু আপাতত শেষ। তো আমি আমার সুবিধার্থে কাজের সুবিধা করতে এই যে এখানে যতগুলো লিঙ্ক আছে যে দেখতে পাচ্ছেন, বাকি লিঙ্কগুলো আমি একসাথে ওপেন করে নিয়েছি, কারণ যদি আমি ওইভাবে দেখাই তো অনেক সময় লাগবে। আর এটা কিন্তু সার্ভার সমস্যা এই জন্য হচ্ছে না, যে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আমি জানতাম। যাই হোক, পরবর্তীতে আপনারা এটা ট্রাই করে নেবেন। তো তারপর হচ্ছে আপনি সেকেন্ড লিস্টে চলে আসবেন, এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। এইখান থেকে গুগল দিয়ে আপনি গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পর আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে জিমেল দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে দেবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ সময় লোডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে। তারপরে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ, সেমভাবে কন্টিনিউ, তারপরে সেমভাবে কন্টিনিউ কন্টিনিউ। তারপর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যদি আমি একটু জুম আউট করি, দেখছে ক্লেম মুন, ঠিক আছে। এই অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে, আর এটা কিন্তু আমাদের দরকার হবে। তো এইখান থেকে এরকম অপশন যখন চলে আসবে, এখান থেকে অ্যাপ্রুভিং চাইবে। তো জাস্ট আপনি ওপেন প্যাক এটার উপর একটা ক্লিক করে দেন। ওপেন প্যাকে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। জাস্ট এখানে কিছু কয়েন চলে আসবে, কয়েনের মতন, প্যাকেটের মতন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এই ট্যাক্সটা একটু সমস্যা হচ্ছে, এখানে ওই প্যাকগুলো আসতেছে না। আমি এটা আপাতত স্কিপ করে রাখছি, পরবর্তীতে লাস্টে দেখাবো। তারপর হচ্ছে আমাদেরকে ডিপ্লয় করতে হবে। জাস্ট এখান থেকে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন, সেভাবে মেটামাস্ক সিলেক্ট করে নেবেন। মেটামাস্ক সিলেক্ট করে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে নেবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনাদের একটা অপশন দেখতে পাবেন যে এইভাবে থাকবেন যে ডিপ্লয়। এখান থেকে আপনার মুনার টেস্টনেট ঠিক থাকবে, জাস্ট এখান থেকে ডিপ্লয় অপশনে ক্লিক করে দেবেন, কনফার্ম করে দেবেন। জাস্ট এই কাজটাও কিন্তু আমাদের কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এইখানে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ভোট দিতে হবে। ভোট দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। সেমভাবে এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে দেবেন, মেটামাস্কের পারমিশন যাবে, পারমিশনটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি এইখানে আমাদেরকে 20টা ভোট দেখতে পাবেন, যে এখানে দেখবেন যে অলরেডি কিন্তু আমাদের জন্য 20টা ভোট আছে। জাস্ট এটার জন্য আপনি ভোট ফর্মে এটা ক্লিক করে দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম কোনো সমস্যা আছে, সেমভাবে এটা কেটে দেবেন, চলে যাবেন হচ্ছে পোস্টে আসার পর এইখানে দেখতে পাবেন ভোটের পাশে একটা রেফার লিঙ্ক আছে। জাস্ট এটাকে ক্লিক করে কপি করবেন, কপি করার পর এইখান থেকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর এইখান থেকে আপনি সম্পূর্ণ এইগুলো যতগুলো আপনার ভোট আছে সবগুলো একটা একটা করে আপনি ভোট এখান থেকে দিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো 5 থেকে 6টা বাকি রেখে সবগুলো ভোট আপনি দিয়ে দিবেন। তো আমাদের ভোটের টাস্কটা কমপ্লিট। আমরা পূর্বের টাস্কটা ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে চলে আসছে, এইরকমই আসার কথা ছিল। ওই সময় নেটের সমস্যার কারণে হয়তো বা এরকমভাবে আসে নাই। তো এইখানে আপনাকে কাজ করতে হবে, জাস্ট এইখান থেকে একটা একটা করে প্যাক আপনাকে ওপেন করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা চলে আসলো, তারপর এইখানে একটা চলে আসলো, এইখান থেকে একটা চলে আসলো। করার পর এরকম এই কয়েকগুলো যতগুলো আসবে তারপর আপনি ওইভাবে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ এখানে অপশনে ক্লিক করে দিবেন, তারপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে
দিলে কিন্তু আমাদের কিন্তু এরপর সেভ অপশন চলে আসবে। জাস্ট আপনি এটাকে চাইলে এখান থেকে আপনি সেভ করে দিতে পারেন। ওকে, এখানে সার্ভার ইস্যু থাকতে পারে, তো এটা কোনো বিষয় না, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি এখান থেকে সব অপশনে চলে আসবে, মানে সব অপশনে আসার পর এখান থেকে আবার যদি এরকম আসে, এখানে উপরে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 100, তো একটু নিচে চলে আসবেন, এখানে আসার পর দেখতে পাবেন যে ডেইলি প্রাইস, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে প্রতিদিন ক্লাইম করতে হবে, ঠিক আছে। আমি যা আবার বলছি, যেহেতু ওদের ডেইলি কিছু টাস্ক আছে, জাস্ট প্রতিদিন ক্লাইম করলেই কিন্তু আপনার কাজটা শেষ। তো এরপর সেকেন্ড আমাদের কাজটা হচ্ছে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এইখান থেকে আপনাকে কাউকে ভোট দিতে হবে, মানে বিট করতে হবে এনএফটি করার জন্য। তো আমি আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি, জাস্ট বিড অপশনে ক্লিক করে নেবেন। তো এইখানে যেহেতু আমাদের 100 পরিমাণের বিড আছে, এখান থেকে হয়তো এখন নাও হইতে পারে, যদি হয় তাহলে তো আমি আপনাকে দেখাই দেবো, না হলে তো আসলে কিছু করার নাই, কারণ খুব সমস্যা হয়। বিড অপশনে প্লেস করলাম, প্লেস করার পরে যদি এরা বিড নেয় তাহলে তো হবে, না হলে আপনাদের যখন এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যখন বেড়ে যাবে আপনারা কিন্তু অনায়াসে বিট করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ইরম দেখাচ্ছে বিট, কারণটা হচ্ছে এখানে 69 মতো মন চাইছে, আমি এখান থেকে 70টা করে দেখছি যে বিট হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে না, তো পরবর্তীতে এটা আপনারা করে নিন। তো এই টাস্কটা আমাদের কমপ্লিট। তারপর হচ্ছে এইখান থেকে জাস্ট আমাদের লাঞ্চ অ্যাপ এইখানে ক্লিক করতে হবে। লাঞ্চ অ্যাপে ক্লিক করার পর এইখান থেকে ওয়ালেটটা অপশনটা কালেক্ট করতে হবে, মেটামাক্সটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনি মেটামাক্সটা পারমিশন দিয়ে দিবেন, এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন, আবার মেটামাক্সে সেমভাবে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশনটা দিয়ে দিলে এইখান থেকে দেখতে পাবেন যে আমাদের আপাতত এইটুকুই কাজ, এটা আপাতত এখন পর্যন্ত আর কোনো কাজ নাই। তো মোটামুটি আমাদের যে উপরে যে কাজগুলো ছিল, এই কাজগুলো কিন্তু কমপ্লিট। তো এখন যে আমাদের কাজগুলো করতে হবে, এইখান থেকে আমাদের স্ট্যাকিং এর প্রজেক্ট আছে, মানে আমাদেরকে স্ট্যাকিং করতে হবে। তো আমি আমার কাজের সুবিধা থেকে এক একটা করে প্রজেক্ট লিঙ্ক আমি ট্যাবে ওপেন করে রাখছি। তো আপনারা একটা একটা করে জাস্ট এখান থেকে ক্লিক করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, তারপরে কিন্তু আপনি স্ট্যাকিংটা করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে 3টা ট্যাবে আমার কিন্তু এই যে 3টার স্ট্যাকিং এর ট্যাব লিঙ্ক আছে, এটি কিন্তু আমি আসলে ওপেন করে রাখছি, বারে বারে দেখানোর প্রয়োজন হয়, এই জন্য সমস্যা হচ্ছে। তো এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে আমি প্রথমে দেখে দিচ্ছি, এখান থেকে জাস্ট যে কাজগুলো আমাদেরকে দরকার। তো ফার্স্ট অফ অল এই লিঙ্কে আপনি আসবেন, এই লিঙ্কে আসার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করবেন, মেটামাক্সটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে মেটামাক্স অপশনে এটাকে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন যে সোয়াপ নামের অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনাকে মুন টোকেন থেকে থাকবে, আর এইখান থেকে আপনাকে ইউএসডিসি সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে আমাদের ইউএসডিসি সিলেক্ট করে এখান থেকে 0.1 আপনাকে ইউএসডিটি করে দিবেন। এইখানে একটা নিচে ক্লিক করে দিলে কিন্তু অপশনটা সোয়াবের অপশনটা চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন, সোয়াব অপশনে ক্লিক করে দেন, তারপর মেটামাক্সে একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনি দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টাস্কটাও কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এইখান থেকে আমাদের কি করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। তো লিকুইডিটি অ্যাড করার জন্য জাস্ট এই লিকুইডিটি অপশন এইখানে ক্লিক করে দেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড লিকুইডিটি এখানে অপশনে ক্লিক করে দেন। তো এইখান থেকে আপনি ইউএসডিসি অথবা মুন টোকেন সিলেক্ট করেন, আর এইখানে আপনি ইউএসডিসি টোকেনটা সিলেক্ট করেন। তারপরে হচ্ছে আপনি এইখানে আপনার সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কতটা পরিমাণে আপনি মানে দিতে চাচ্ছেন, সেটা আপনাকে এখান থেকে 15% বা যত পার্সেন্ট আপনি দিতে চান এখান থেকে আপনি দিতে পারবেন। তো আমি 0.1 দিয়ে দিচ্ছি। 0.1 দেওয়ার পর এইখান থেকে ক্রিয়েট, ঠিক আছে, এখানে একটা অপশনটা অন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অপশন আছে, জাস্ট এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেবো, তাহলেই কিন্তু আমাদের এই কাজটাও মোটামুটি টাস্কটা কিন্তু শেষ। এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং আছে। তো আমাদের আগের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের সেকেন্ড টাস্কটা এখন পর্যন্ত এটা কিন্তু পেন্ডিং আছে। তার ক্রিয়েট অপশনে ক্লিক করবো, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের মেটামাক্স একটা পারমিশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিকুইডিটি কিন্তু বর্তমানে অ্যাড করা শেষ হয়ে গেছে। তো এটার আপাতত আর কোনো কাজ নাই। তো আমাদের চলে আসছে সেকেন্ড যে অপশনটা আছে এটা। তো এখানে আসার পর হচ্ছে আপনি সেমভাবে এখান থেকে মেটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করবেন, এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এইখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আমাদের যে কোনো একটা টোকেন সিলেক্ট করতে হবে। তো আমি ইউএসডিসি টোকেনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউএসডিসি কম আছে 0.09। তো আপনার বেশি একটু আগে সোয়াপ করে নেবেন। এখান থেকে 0.2 দিয়ে দিচ্ছি, তারপর অ্যাপ্রুভ। তারপর এইখান থেকে আপনার একটা কনফার্মেশন মেসেজ যাবে, এটা দিয়ে দিবেন। তারপর এইখান থেকে ওয়ালেটে একটা আবার একটা কনফার্মেশন মেসেজ যাবে, এটাকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, আর আমাদের যত সোয়াপ এই ট্যাক্সটা কিন্তু আমার আগে চলে আসছে, আমি বলে দিচ্ছি। এই ট্যাক্সটা আপনি চাইলে সবার শেষেও করতে পারবেন, কারণটা হচ্ছে আমাদের এখানে ডাব্লু মুন টোকেন লাগবে অথবা ইউএসডিসি, কারণ এখানে আমার কম আছে, কারণ এটা আগে চলে আসছে বলে আপনি এই ট্যাক্সটা আপনি সবার শেষে করেন, যেটা আপনার জন্য ভালো হবে তাহলে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি ব্রো অপশনে ক্লিক করবেন। ব্রো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যাক্স করে দেন অথবা 0.01, তারপর হচ্ছে ব্রো অপশনে ক্লিক করে দেন।
তারপর মেটামাক্সে আপনার একটা পারমিশন চলে যাবে, জাস্ট আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দেন। পারমিশন দেওয়া হয়ে গেলে তারপর যে রিপ্লে অপশন আছে, আচ্ছা রিপ্লে অপশনে ক্লিক করার পর সামথিং ইজ রং এরকম লেখা আসতেছে, তো আপনি রিপ্লে অপশনে আসলে ক্লেম অপশন আসবে, জাস্ট আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এইটুকুই কাজ, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন, এত কোনো কঠিন কাজ না। তারপর চলে আসবেন 3 নাম্বার টাস্কে। আমি আবার বলতেছি যে এই যে টাস্কটা আছে, ঠিক আছে, নস্ট্রা, এই টাস্কটা আপনি একটু শেষও করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। কিন্তু আমি ভুলবশত এটা আগে করে ফেলছি, সিরিয়ালের ভাইরাস চলে আসছে আর কি। তারপর হচ্ছে আপনার এই যে এই 3 নাম্বার টাস্কটা, এটা চলে আসবেন, এখান থেকে ওয়ালেটটা সেমভাবে কানেক্ট করবেন, মেটামাক্সটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মেটামাক্সে আপনার এখান থেকে পারমিশন চাইবে, আপনি এখান থেকে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে জাস্ট এখানে কী করতে হবে, স্টেক করতে হবে। আমাদের ব্যালেন্স আছে 3.8, তো এখান থেকে আমি বেশি পরিমাণে স্টেক করবো না, 0.1 পরিমাণে সিলেক্ট করে দিচ্ছি, মানে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে স্টেক করবেন। ওকে, তো আপনার যত ব্যালেন্স থাকবে তত একটু বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। জাস্ট হচ্ছে স্টেক এই অপশনে ক্লিক করে দেন, মেটামাক্সে পারমিশন যাবে, জাস্ট আপনি পারমিশনটা কনফার্ম করে দেন। তো কনফার্ম করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা কিন্তু স্টেক হয়ে গেছে, আপাতত এখানে আর কোনো কাজ নেই। তো আমাদের এই 3টা টাস্কও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই 3টা টাস্কও কিন্তু কমপ্লিট। তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এনএফটি ক্লাইম করতে হবে। ওকে, আর এইখানে যে যতগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কগুলি আমি আলাদা আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এক একটা লিঙ্কের ওয়েবসাইট দেখলে আপনারা বুঝতে পারবেন কোনগুলো ওয়েবসাইট, আর এক একটা সিরিয়াল অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি একটা একটা করে ওপেন করে দিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় এই জন্য। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য এখানে সেমভাবে আপনাকে ওয়ালেটটা এখানে সেমভাবে আপনাকে কানেক্ট করতে হবে। এখানে সেমভাবে ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে দেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমাদেরকে একটা এনএফটি মিন্ট করতে হবে। জাস্ট এটার জন্য হচ্ছে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে সিম্বল আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা এসএবি, আপনি আপনার মতো দিয়ে দিবেন। এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি আবার, কারণ এটা হচ্ছে একটা অপশনাল, এখান থেকে কতটা পরিমাণ দিতে পারছেন, আমি যেটা আছে 1 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে একটা ছবি আপলোড দিতে হবে, তো আমি এখান থেকে আমার একটা ছবি এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি। জাস্ট ছবি আপলোড দেওয়ার কারণে এখানে ডিপ্লয় মোনাট পসেট এখান থেকে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। ওকে, জাস্ট একদম ইজি কাজ, আশা করি আপনারা এটা পারবেন। তো এটা হতে থাকুক, এখানে আমি চলে যাচ্ছি সেকেন্ড যে পোস্ট আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইনের একটা অপশন আছে, জাস্ট আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করে নিলে মেটামাক্সে একটা পারমিশন চাইবে, জাস্ট আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন। আর যদি না হয় এখানে ভিউ ওয়ালেট, এখান থেকে মেটামাক্সটা আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমার এটা কানেক্ট হয় নাই, এখান থেকে আপনি দেখাচ্ছে যে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন, এইখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট আপনি মিন্ট অপশন আছে, মিন্ট অপশনে ক্লিক করে দেবেন। মিন্ট অপশনে ক্লিক করে দেবেন, আপনার মেটামাক্সে একটা পারমিশন যাবে, জাস্ট আপনি কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এনএফটি একটা মিন্ট করা এটা কিন্তু আসলে শেষ। আর যদি আমি পূর্বের কাজটা দেখি, এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাজটা শেষ, তার মানে আমাদের 2টা টাস্ক কিন্তু কমপ্লিট। তারপর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আচ্ছা এইটা বারে ভুল আসছে লিঙ্কটা, কারণ এইটা আমরা কিছুক্ষণ আগে মিন করছি, তো এই লিঙ্কটা আমি কেটে দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে এই টাস্কটা এইখানেও সেমভাবে আমাদেরকে এটাকে কি করতে হবে, মিন্ট অপশনে ক্লিক করে দিয়ে আমাদেরকে জাস্ট এখানে মিন্ট করতে হবে। ওকে, তারপর পরে যে কাজটা আছে এইটাও সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করে তারপর এখান থেকে ওয়ালেটটা আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এইখানেও সেমভাবে এটাকে জাস্ট এখানে মিন্ট করার জন্য আপনাকে একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে এটাকে ফলো করতে হবে। তারপর হচ্ছে এটাকে এখানে জাস্ট এটাকে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে লাইক করতে হবে। জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার এখান থেকে মিন্ট অফ করার যে অপশনটা আছে সেটা কিন্তু আসলে আপনার চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে এইগুলো আমার কিন্তু পেন্ডিং আছে বর্তমানে, আমি কিন্তু কাজগুলো করছি, তো আপনারা এইভাবে কাজগুলো করে নিন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টা টিক মার্ক চলে আসছে। তারপর এখানটা মিন্ট অপশন আছে, জাস্ট এই মিন্ট অপশনে ক্লিক করবো, একটা মেটামাক্সে একটা পারমিশন চলে যাবে। আর এই পারমিশন দিয়ে গেলে কিন্তু আমাদের এই এনএফটির এইটাও কিন্তু মিন্ট করা শেষ। ওকে, তো আমাদের যে এনএফটি মিন্টের কাজ আছে এগুলো কিন্তু শেষ, আর কয়েকটা কাজ সম্ভবত ডাবল আছে, আমি এগুলো আমি কেটে দেবো, ঠিক করে দেবো, সমস্যা নাই। তো এরপর যে আমাদের টাস্কগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10টা টাস্ক, এটা কিন্তু সোয়াপ, জাস্ট আমাদের সোয়াপ করতে হবে। তো আমি আমার কাজের সুবিধার জন্য প্রতি কটা ওয়েবসাইট আলাদাভাবে ট্যাবে ওপেন করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তো এইখানে আমি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট এগুলো ওপেন করে নিয়েছি। তো আপনারা একটা ওপেন করে নেবেন, জাস্ট এখানে প্রতি কটা ওয়েবসাইট আসার পর এখান থেকে আপনাকে সেমভাবে ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে উপরে মুন থাকবে, নিচে হচ্ছে ইউএসডিসি থাকবে। এখান থেকে আপনি 0.01 আমি এখান থেকে মুন দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করবো, কমিশন অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ব্যাংক অফ সোয়াপের যে কাজটা আছে, এই টাস্কটা আছে, এটা কিন্তু আসলে আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে। ওকে,
তারপর এখান থেকে আপনি চাইলে অ্যাড টু মেটামাস্ক এখানে অপশনে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মেটামাস্কে একটা পারমিশন যাবে, জাস্ট এই টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তারপর হচ্ছে এখান থেকে আপনাদের সেকেন্ড যে টাস্কটা এখানে চলে আসবেন, সেমভাবে আপনি এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করবেন, এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট কারেন্ট অপশনে ক্লিক করে দেবেন। কারেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার টোকেনটা শো করবে, নিচে ইউএসডিসি থাকবে 0.01 দিয়ে দেবেন, এখানে শো অপশনে ক্লিক করে দেবেন, কনফার্ম শোতে ক্লিক করে দেবেন। কনফার্ম শোতে ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে, পারমিশন দিয়ে দেবেন অ্যাড টু ক্লোজ। ওকে, আমাদের এটাও কিন্তু শেষ। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু আমাদেরকে একটা লিকুইডিটি অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন লিকুইডিটি অপশনে ক্লিক করবেন, অ্যাড টু লিকুইডিটি অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড টু লিকুইডিটি, তারপর এখান থেকে কত পরিমাণে লিকুইডিটি অ্যাড করতে যাচ্ছেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি এখান থেকে জাস্ট আচ্ছা এখান থেকে রেকর্ডিং মোড অপশনে ক্লিক করে দেবেন। এরকম যদি অপশন আসে তাহলে এখান থেকে ওরা একটু বেশি বলতেছে, জাস্ট এখান থেকে আমি বেশি দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, যেটা আসলে হচ্ছে না, যে দেখতে পাচ্ছেন যে প্রাইস ইম্প্যাক্টের কারণে। তো এখান থেকে জাস্ট আপনি লিকুইডিটি এখানে আসবেন, আসার পর অ্যাড টু ক্লিক করে দেবেন, এখানে অ্যাড টু লিকুইডিটি ক্লিক করে দিলে জাস্ট এখানে আপনার কনফার্মেশনটা চলে আসবে, তাহলে কিন্তু আসলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, এই অল ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে কানেক্ট করে নেবেন, তারপর মেটামাস্ক সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে স্টেক করতে হবে, 0.01 দিয়ে দিচ্ছি, তারপরে স্টেক অপশনে ক্লিক করে দেবো। স্টেক অপশনে ক্লিক করে দেওয়ার পর মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে, পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন, এই কাজ শেষ। তারপর হচ্ছে যাবে সেকেন্ড অপশনে চলে যাবেন, এইখানে সেমভাবে ওয়ালেটটা সিলেক্ট করবেন, এইখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্ক কানেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আমাদের একটা সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য এখান থেকে সেটিং অপশন পাবেন আপনার ওয়ালেটের, এই আইকনে ক্লিক করে দেবেন, এইখান থেকে টেস্টনেট মোড এটাকে আপনি অন করে দেবেন। এটাকে অন করে দেওয়ার পর এখান থেকে ক্লোজ করে দেবেন, এখানে ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন, তারপর এইখানে আবার ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন, নিচে অপশন দেখতে পাবেন মোনার টেস্টনেট সিলেক্ট করবেন। মোনার টেস্টনেট সিলেক্ট করার পর এখান থেকে মোনার টোকেন সিলেক্ট করবেন, নিচে হচ্ছে আপনি ইউএসডিসি অথবা মুন ডাব্লু মুন টোকেন সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ডাব্লু মুন টোকেন সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে 0.02 ডাব্লু মুন টোকেন সোয়াপ করে নিচ্ছি, মেটামাস্কটা কানেক্ট করে দিচ্ছি। তো কানেক্ট করে দেওয়ার পর আমাদের এই কাজটাও কিন্তু শেষ। তারপর হচ্ছে আপনাদের এই কাজটা, তো এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব, কারেন্ট অপশনে ক্লিক করব, মেটামাস্ক সিলেক্ট করব, তারপর হচ্ছে মেটামাস্কে পারমিশন দিয়ে দিব, এটাকে পারমিশন দিয়ে দিলেও তারপর জাস্ট সিম্পল কাজ, এটা কিন্তু বেশি কাজ না, হার্ড কাজ না, আপনারা দেখতেই পারতেছেন। আশা করি আপনি একবার করলে সম্পূর্ণ কাজ পরবর্তীতে আপনি একাই করতে পারবেন, জাস্ট 5 থেকে 10 মিনিটের কাজ। তো এখান থেকে তার মুন টোকেনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এইখানে টোকেনে সিলেক্ট করার পর এখান থেকে মুন টোকেনটা সিলেক্ট করুন, মুন টোকেন সিলেক্ট করার পর নিচে অবশ্যই আপনি ইউএসডিসি কয়েন সিলেক্ট করে দেবেন, তারপর এটাকে ক্রস করে দেবেন। আপনাকে কতটা পরিমাণে মুন দিতে যাচ্ছেন, আমি 0.01 দিয়ে দিচ্ছি, যেহেতু কম আছে এই জন্য। তো আপনি আপনার প্রাইস অনুযায়ী বা আপনার ব্যালেন্স অনুযায়ী দিয়ে দেবেন। আছে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু সমস্যা হচ্ছে। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু পরবর্তীতে আপনারা জাস্ট এখান থেকে সোয়াপ করে নেবেন। সোয়াপ করে নিলেই কিন্তু আপনাদের এই কাজটা শেষ। অথবা এটা আমি উলট পালট করে দেখি, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দেখি কি হয়। তারপরে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটাও হচ্ছে না, তার মানে এটা আমি স্কিপ করে নিলাম, জাস্ট আপনার সোয়াপ করে নেবেন। তারপর হচ্ছে আপনার এই অপশনে চলে আসবেন। তো এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন, এইখানে মোনার টেস্টনেট থাকবে, এখান থেকে এটা মোনার টেস্টনেট সিলেক্ট করে দেবেন। মোনার টেস্টনেট সিলেক্ট করার অ্যাপ্রুভ অপশন চাইবে, অ্যাপ্রুভ অপশন চাইলে এইখানে আপনার এই টাস্কটা সম্ভবত আপনাদেরকে আগেও দেখাইছিলাম, তারপরও দেখাই দিচ্ছি, কারণটা হচ্ছে বারবার আপসিয়ালে অনেকগুলো মানে এটা একসাথে মিলে গেছে, এই জন্য জাস্ট সোয়াপ অপশনে ক্লিক করব। সোয়াপ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এটা আমি আরেকবার আপনাকে দেখাইছিলাম সম্ভবত ফার্স্টে, তারপর আপনাদেরকে দেখাই দিলাম যেহেতু সিরিয়ালে ছিল। তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট, এটা কিন্তু শেষ। তারপরে এই ওয়েবসাইটে চলে আসবেন, এইখানে আসার পরে সে কানেক্ট ওয়ালেট, এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। মেটামাস্ক সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে মুন টোকেন সিলেক্ট করে দেবেন। মুন টোকেন সিলেক্ট করার পর নিচে হচ্ছে আপনি ইউএসডিসি অথবা যে কোনো কয়েন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু ইউএসডিসিতে ট্রেড করি সেক্ষেত্রে ইউএসডিসি সিলেক্ট করে দিলে ভালো হবে। জাস্ট এখান থেকে 0.01 দিয়ে দিলাম, জাস্ট এইখান থেকে আপনি সোয়াপ অপশনে ক্লিক করবেন। তারপর আছে কনফার্ম সোয়াপ, এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু কনফার্ম সোয়াপে ক্লিক করলে এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে। তো আমাদের এই ওয়েবসাইটের কাজটাও কিন্তু শেষ। তারপর হচ্ছে পরের ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সেম ভাবে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন, এখান থেকে মুন টোকেনে 0.01 দিয়ে দিবেন, তারপর সোয়াপ অপশনে ক্লিক করে দেবেন, তারপর কনফার্ম সোয়াপ এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন যদি এরকম আসে, তো কনফার্ম করে দেবেন, তারপরে সেমভাবে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে কিন্তু এটাও শেষ। ওকে, তারপর হচ্ছে পরের যে টাস্কটা, এটা আসলে আমরা করে নিয়েছিলাম। তারপরে যে টাস্কটা দেখতে পাচ্ছি এটা, এই লেয়ারের এই টাস্কটা কমপ্লিট করার জন্য রেজিস্ট্রেশন অপশনে এখানে ক্লিক করে দেবেন, মেটামাস্ক সিলেক্ট করে দেবেন, তারপর হচ্ছে আপনি এইখান থেকে
কানেক্ট করে দেবেন। তো মেটামাস্ক কানেক্ট করে হয়ে গেলে তারপর হচ্ছে আপনি এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন, তারপর মেটামাস্কে আবার পারমিশন চাইবে, এটাকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন। তো অ্যাপ্রুভ করে দেবেন, এটার যে আমাদের কাজ সেটা দেখাচ্ছি। তো এইখান থেকে আমাদেরকে একটু দি ল্যাব এইখানে চলে আসবেন। এইখানে আসার পর আপনাকে এখান থেকে যে অ্যাবাক্স নেটটা থাকবে এখান থেকে আপনি মোনার টেস্ট নেটটা সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লাইন্ট অপশনে ক্লিক করে দেবেন। এইখানে যে দেখতে পাচ্ছেন যে এফসি পয়েন্ট, এটা কিন্তু আমাদেরকে লাগবে। জাস্ট আপনি এই ওয়েবসাইটে কাজটা হচ্ছে জাস্ট এটা আপনি ক্লাইম করবেন। এই উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 15,000 পয়েন্ট হয়ে গেছে। তো আমাদের যে সোয়াপের টাস্কগুলো ছিল এই টাস্কগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি টেস্ট নেটের মানে লেয়ার 3 যে টাস্কটা আছে ওই টাস্কটা আপনি কিভাবে কালেক্ট করবেন। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইনিং এ ক্লিক করবেন, মেটামাস্ক অপশনটা সিলেক্ট করবেন। মেটামাস্ক অপশন সিলেক্ট করে দিলে জাস্ট আপনি এখান থেকে এটাকে কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দিলে কিন্তু আপনার নিউ অ্যাকাউন্ট যদি থাকে জাস্ট আপনি নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাস্ক। তো আপনি কি করবেন, এইখানে আমি যেহেতু ওইভাবে আপনাকে সিরিয়াল অনুযায়ী নেই, আপনি এখানে একটু লেয়ার ওয়ানে চলে আসবেন, একটু খুঁজবেন, একটু খুঁজলেই একটু নিচে একটা অপশন দেখতে পাবেন যে মোনার টেস্ট নেটের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মোনার টেস্ট নেট এক্সপ্লোরার, যার এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু কিছু আপনি টাস্ক পাবেন। এতগুলো টাস্ক কিন্তু বর্তমানে পেন্ডিং আছে। তো আপনি চাইলে যতগুলো সম্ভব আপনার মন মতন আপনি টাস্ক করে নিতে পারেন। টাস্কের উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। মানে আপনারা যে মেন এফটি ও পূর্বে যে কাজ করছেন তার এনএফটি মিন করছেন কিনা এরকম কিছু। তারপর হচ্ছে মিন কুফ ক্লাইম, জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন মেটামাস্ক একটা পারমিশন চলে যাবে। তারপর হচ্ছে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে এখান থেকে এটা কিন্তু মিন করা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন করা কমপ্লিট। আর বর্তমানে এটা কাজ করার বিনিময়ে আমরা 50টা এক্সপি টোকেন পাইছি। তারপরে যদি আপনি এখান থেকে কন্টিনিউ করে দেন তারপরে কিন্তু সেকেন্ড যে টাস্কটা মোনার টেস্টনেটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট এইভাবেই আপনারা কাজ করবেন। এইভাবে কাজ করলে আশা করি এইখানে যতগুলো প্রজেক্ট দেওয়া আছে সবগুলো থেকে আপনি এখান থেকে আসলে কাজ করতে পারবেন। মানে আচ্ছা, তো মোটামুটি আমাদের সব কাজগুলো কমপ্লিট। তো এখন হচ্ছে আপনার এখান থেকে যে ওয়ালেটে কি পরিমাণে অ্যাক্টিভিটি আছে সেটা চেক করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে দেন, অথবা আরেকটা টাস্ক আমাদের বাকি আছে, আমি এই টাস্কটা আপনাদের দেখাই দিচ্ছি। জাস্ট এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে কনফার্ম আসবে, জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন যে ওয়ালেট কানেক্ট অপশন আছে, জাস্ট এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। মেটামাস্ক সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। এখান থেকে এটা আসলে অ্যাকসেপ্ট করে নেবেন। এইখানে ক্লিক করে আপনি মোনার টেস্টনেট এটা সিলেক্ট করে দেবেন। এইখান থেকে মুন টোকেন যেটা আছে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার কতটা পরিমাণে মুন আছে, এখানে যেহেতু আমার কম আছে তো এই জন্য আসলে কম আমি ডিপোজিট করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ব্যালেন্স আসলে এটা হচ্ছে না, কারণ এখানে মিনিমাম আরও ডিপোজিট করতে হবে। তো আপনার যতটা ব্যালেন্স থাকবে চাইলে অতটা পরিমাণে আপনি এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন। জাস্ট ডিপোজিট করলেই কাজটা কিন্তু শেষ। তো এখানে কিন্তু ডিপোজিটটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে সার্ভার সমস্যা, আই থিঙ্ক হতে পারে আসলে বিষয়টা এরকম। তো তারপর হচ্ছে আপনি এখান থেকে আমি যেটা বলি, এখান থেকে হচ্ছে আপনার যে ওয়ালেটে যে কাজ করছেন মানে আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটিটা কীরকম আছে সেটা আপনি চেক করবেন কীভাবে। জাস্ট এখানে এটা পেস্ট করে দেবেন। এখানে দুইটা টাস্ক দেওয়া থাকবে, দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, দুইটা লিঙ্কে আপনি জাস্ট এইভাবে ওপেন করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কত পরিমাণে কাজ করছে, কীরকম পরিমাণে অ্যাক্টিভিটি সেটা আপনি দেখতে পাবেন। এইখান থেকে মোনাট এটা আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি যে ওয়ালেটে কাজ করছেন এতক্ষণ সেই ওয়ালেটে যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে চেক ওয়ালেট অ্যাড্রেস এটা দিলেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আছে এখানে সমস্যা দেখা দিচ্ছে, সার্ভার সমস্যা। তো আপনারা এইভাবে এটা কিন্তু করে নিতে পারবেন। তো আমি যদি সেকেন্ড অপশনে চলে যাই, এখান থেকে আমি কতগুলো ট্রানজ্যাকশন করছি, কি করছি না করছি সবগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন। আর যদি আপনারা এইভাবে কাজগুলো করেন তা আমি আশা করি আপনাদেরকে ভালো একটা অ্যাক্টিভিটি থাকবে। কারণ আপনার এইখানে যতগুলো প্রজেক্ট দেখাইছি, যতগুলো টাস্ক যদি প্রতিদিন সকাল বিকাল কমপ্লিট করেন তাহলে আপনাদের ওয়ালেটে ভালো একটা পরিমাণে অ্যাক্টিভিটি থাকবে। শুধু এই কাজগুলো করতে হবে না, স্বাভাবিকতে আরও প্রজেক্টের কাজ আসবে। সেই কাজের জয়েন হওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, তো হাহা ওয়ালেট আপনার কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ালেট। জাস্ট আপনি ডাউনলোড ওয়ালেটে ক্লিক করে আপনি এটা গুগল প্লে স্টোর থেকে বা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে আপনি এটা কাজ করবে সেখানে ইন্টারন্যাশনাল এখানে সব কিছু আসলে বলা আছে। এখানে আপনাদের দেখানোর মতন কিছুই নাই, একদম ইজি, আপনারা পারবেন। জাস্ট কীভাবে কাজ করবেন আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্টটা ডিলিট করার পরে তারপর এটা জিমেল দিয়ে সাইন আপ করবেন। জিমেলে একটা কোড চলে যাবে, কোডটা এনে বসাই দিবেন। তারপর আপনাকে একটা নাম দিতে বলবে, সেকেন্ড নাম দিতে বলবে। আপনাদের যদি মন চায় তাহলে একটা রেফার কোড দিয়ে দিবেন। ওইখানে রেফার কোডটা অবশ্যই পাবেন এইখানে, যে এই রেফার কোডটা আপনি জাস্ট এখান থেকে এখানে এটা ক্লিক করে দিয়েই আপনি কিন্তু ওখানে রেফার কোডটা বসাই দিতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, শুধু শুধু সময় নষ্ট করতেছি না, কারণটা হচ্ছে এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। জাস্ট এটার মেন কাজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইভাবে আসার পর এখানে আপনাদের মেন যে কাজটা হবে, এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন।
তারপর হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, সরি, এখান থেকে আপনি কার্মা কুইস্টে ক্লিক করবেন। তো কার্মা কুইস্টে ক্লিক করার পর এইখান থেকে যতগুলো আপনার মানে সোশ্যাল টাস্ক আছে এই টাস্কগুলো জাস্ট আপনি কমপ্লিট করে নেবেন। ওকে, মানে এগুলো আসলে আপনার দেখানোর মতন কিছু নাই যে আপনি কীভাবে কমপ্লিট করবেন, আসলে জানেন, লাইক, রিটুইট, তারপরে ইমেল ভেরিফাই, এইগুলোই জাস্ট। তো তারপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে কাজ করার জন্য আপনাকে ফসেট প্রয়োজন হবে। তো ফসেটটা কোথা থেকে পাবেন? তো আমি যেহেতু আপনাকে ভিডিওতে দেখাইছিলাম, বোথ থেকে নিতে পারবেন টেলিগ্রাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এক্সপ্লোরার অপশনে ক্লিক করবেন। এইখানে যদি একটু আসেন, এখানে আসলে দেখতে পাবেন মুনাট ফসেট নামের একটা অপশন আছে। তো এই মুনাট ফসেট অপশনে এখানে আসলে যেভাবে আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাইছিলাম যেটা সেম, এইখানে আপনি সেমভাবে এইখান থেকে আপনি ওটা ওয়ালেটটা সিলেক্ট করবেন। ওয়ালেটটা সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি এই অপশনটা পাবেন, গেট মুনাট ফসেট। জাস্ট এইখানে ক্লিক করবেন, এটাকে আই এম এ নট রোবট ভেরিফাই করবেন। তারপর হচ্ছে আপনার কোডটা দিলেই কিন্তু আপনার মুনাট ফসেটটা চলে আসবে। ওকে, যখন আপনার মুনাট ফসেটটা চলে আসবে তারপর এরকম অপশন দেখতে পাবেন, তারপর সব অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনার একটা কাজ হচ্ছে মন থেকে 0 পয়েন্ট যে কোনো একটা জিনিস সোয়াপ করেন। সোয়াপ করার পর আপনাদের কিন্তু এখানে কিন্তু কার্মা পয়েন্ট পাবেন। ওকে, তো আমি একটা সোয়াপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন। আর সোয়াপগুলো কিন্তু কমপ্লিট যদি নাও হয় তাও কিন্তু আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন 10টা কিন্তু কার্মা পয়েন্ট পেয়ে গেছেন। ওকে, আর এখানে এই সোয়াপগুলো কিন্তু হবে না। আর আমাদের প্রতি এই কাজটাই হচ্ছে এখান থেকে মূলত কাজ হচ্ছে কার্মা পয়েন্টগুলো এখান থেকে কালেক্ট করা। যদি এখানে মোর অপশনে আসে তো দেখতে পাচ্ছেন আমার এখানে 127টা কার্মা পয়েন্ট আছে। ওকে, এই কার্মা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ওরা অ্যাড্রপটা দিবে। তো ভিডিওটি যে লং হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন। জাস্ট এই হাহা ওয়ালেটের এইটুকুই কাজ, এছাড়া কোনো কাজ নাই। জাস্ট আপনাকে কার্মা পয়েন্টগুলো কালেক্ট করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।